ও ডাকবাবু দাদা, চললে কোথায়? তা আমার কোনো চিঠি পিঠি আছে নাকি? না গো নিতাই দা, তোমার কোনো চিঠি আসেনি। চিঠি এলে আমি ঠিক দিয়ে দেব। হাহা, আমি তো এমনিই বলছি, আমাকে আর কে চিঠি পাঠাবে বলো? রসিকতা করছো আমার সাথে? এই চড়া রোদে দাঁড়িয়ে রসিকতা করছো? তোমার সাথে রসিকতা করে আমার কাজ নাই। অনেক চিঠি আছে, যাই দিয়ে আসি। তুমি দোকান সামলাও। এলাম গো দাদা। দিদি ভাই, ও দিদি ভাই, আপনার চিঠি আছে, নিয়ে যান। দাদা অনেক দিন পর চিঠি পাঠিয়েছে, ধরুন। খালি তো বলেন দাদা চিঠি পাঠায়, দাদা চিঠি পাঠায়। নিন, আজকে দাদা পাঠিয়েছে চিঠি, পড়ে ফেলুন। দি ওই যে ডাকবাবুটা এসেছে, দেখেছো? কি ধ্বংস মতো চেহারা, কি মোটা রে বাবা। ওই ডাকবাবুকে কি পছন্দ হয়েছে নাকি? দেখো বাবা, ওই ডাকবাবুর সাথে চলে যেও না যেন, তাহলে আমার দেওরটা একা হয়ে যাবে। ধুর বাবা, তোমার যত উল্টো পাল্টা কথা, এই জন্য কিছু বলি না তোমায়। বাইরে যা চড়া রোদ্দুর, একটু জিরিয়ে নিন, তারপরে নয় আবার বেরোবো। অনেকগুলোই চিঠি এখনো বাকি আছে, দেখি। ডাকবাবু, আমার পেনশনের টাকাটা কি ঢুকেছে? অনেক দিন তো হয়ে গেল, এখনো তো কিছু খবর পেলাম না। আরে কাকা, ঢুকলে কি আমি রেখে দেবো আমার কাছে? আমি নিশ্চয়ই গিয়ে দিয়ে আসবো। এখনো ঢোকেনি, আপনি যান, আমি নিশ্চয়ই গিয়ে দিয়ে আসবো। ও ডাক কাকু, একটু খুঁজে দেখো না, আমার চাকরির কল লেটারটা এলো কি? এই কবে থেকে তো আসার কথা, এখনো তো এসে পৌঁছায়নি। একটু দেখো না এলো কি। আরে হ্যাঁ রে বাবা, আমার মনে আছে। এলে ঠিক আমি তোকে দিয়ে আসবো, তোর থেকে মিষ্টিও খেয়ে আসবো। আসুক, আমি ঠিক দিয়ে আসবো। এবারে ভোটের আগে এমএলএ মশাইকে আমাদের গ্রামের স্কুলের কথাটা বলতে হবে, যে প্রাইমারি থেকে উচ্চ বিদ্যালয় যেন করে দেয়া হোক, না হলে ভোট দেব না। এই দেখো, নতুন ডাকবাবু আসছে, দেখি ডাকবাবুর থেকে কিছু পরামর্শ নিতে হবে তাহলে। হ্যাঁ, তা তো ঠিকই কথা বলছেন, আমি শুনতে পেলাম দূর থেকে। গ্রামের স্কুলটা উচ্চ বিদ্যালয় করা দরকার। আপনারা এমএলএ মশাইয়ের সাথে কথা বলুন। হ্যাঁ ডাকবাবু, এই ভোটের আগে বলতে হবে, না হলে ভোট নিয়ে ওরা চলে যাবে, আর স্কুলের কথা চিন্তা করবে না, আর আমাদের বাচ্চাগুলো দূরে যাবে স্কুলে। আপনারা গ্রামের প্রত্যেকটা বাড়ি থেকে সই করান, স্বাক্ষর করে এমএলএ মশাইকে জমা দিন, তাহলেই ঠিক কাজ হয়ে যাবে। চললাম, আমার অনেক আবার কাজ আছে। ও, আসুন আসুন। তা আমার জন্য কোনো চিঠি আনছেন নাকি? যমরাজ কি কোনো চিঠি পাঠালো আমার জন্য? যমরাজকে বলুন না যে আমার জন্য একটা চিঠি পাঠাতে। আর ভালো লাগছে না বাঁচতে ডাকবাবু, আর ভালো লাগছে না। সে কথা আর বলতে হবে না, যমরাজের যখন প্রয়োজন পড়বে ঠিক পাঠিয়ে দেবে, অত চিন্তা নেই। আমার জমির দিকে আলটা কেটে দিলি কেন? তোকে তো বলেছি বারবার, তুই আমার জমির দিকে একদম হাত বাড়াবি না। তুই নিজের জমি দেখ না, আমার জমির দিকে হাত বাড়াস কেন? এই এই এটা দিয়ে না মেরে না তোর মাথা ফাটিয়ে দেবো। তুই দ্বিতীয়বার আমার জমির দিকে তাকা, মেরে ফাটিয়ে দেবো। শোনো দাদা, এখানে একদম অশান্তি করবে না। তুমি আমার নিজের দাদা বলে আমি আজকে ছেড়ে দিচ্ছি, নাহলে আমার হাতেও অস্ত্র আছে, আমি এই অস্ত্র দিয়ে তোমার মাথা ফাটিয়ে দিতে পারি। আমি খালি হালটা কেটে দিলাম, যাতে ওই হাল দিয়ে জল বেরিয়ে গেলে দুজনেরই ফসল ভালো হয়, তাই কেটে দিলাম হালটা। বাবা, তোমাদের গ্রামে এসে আমাকে এই দৃশ্যও দেখতে হচ্ছে।
দুই ভাইয়ে একে অপরকে মারার জন্য লাফালাফি করছে। এ বলছে আমি ওর মাথা ফাটাবো, ও বলছে আমি তোর মাথা ফাটাবো। আরে দেখুন না ডাকবাবু, আমি তো ভালোর জন্য করেছি বলুন, আর দাদা আমার সাথে কিভাবে ঝগড়া করছে দেখুন। আরে ডাকবাবু দেখুন না, ও আলটা কেটে দিয়েছে আর আমার জমি দিয়ে জলটা বেরোচ্ছে। এগুলোকে ঠিক বলুন ডাকবাবু, এগুলোকে ঠিক? যা সমস্যা হবে সেটা দু ভাইয়ে বসে মিটিয়ে নেবেন। এইভাবে তা বলে দুজন দুজনকে মারতে যাবেন? একজন মরলে কার ভাই যাবে, কার দাদা যাবে? নিজেরই তো যাবে। ভাইকে মারলে দাদা চলে যাবে, দাদাকে মারলে ভাই চলে যাবে। তাহলে পাশের লোকের কি কেউ যাবে? যাবে না। এগুলো বুঝতে হয়, বুঝলেন? বুঝতে হয়। অযথা এইভাবে ভাইয়ে ভাইয়ে মারপিট করবেন না। হ্যাঁ ডাকবাবু, আমার ভুল হয়ে গেছে। আমরা আর ভাই ভাই মারপিট করব না। আমাদের ক্ষমা করে দিন ডাকবাবু, আমাদের ভুল হয়ে গেছে। ও ডাক কাকু আছেন? ও ডাক কাকু আছেন? ও ডাক কাকু, এই যে আজকে আমার জন্মদিন, তাই বাবা বলল যে কাকুকে একটু খাবার দিয়ে আয়, তাই এলাম দিতে। রে বাবা রে, আজকে তো জন্মদিন, হ্যাপি বার্থডে। তবে এই বৃষ্টিতে তোকে পাঠালো বাবা? তোর বাবা তো নিজেই আসতে পারতো। আচ্ছা, ওখানে রেখে দে, আমি খেয়ে নেব। বাবু, এই চিঠিটা যে দিয়ে এসেছিলে, এই চিঠিটা তো পড়ার মতো কাউকে খুঁজে পাইনি। তা তুমি একটু পড়ে দাও না বাবা, কি লিখেছে বলো না ছেলেটা। আচ্ছা দিন, আমি পড়ে দিচ্ছি। আপনি বরং ওই চেয়ারে বসুন। দিন, আমার চিঠিটা দিন। মা, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। তুমি আমার কথা চিন্তা করো না। আর হ্যাঁ মা, আমি ডাক্তারি পাশ করে গেছি। এবারে গ্রামে গিয়ে তোমাকে এখানে নিয়ে চলে আসব। তোমাকে আর কাজ করতে দেব না মা, তুমি চিন্তা করো না। বাহ, খুব ভালো খবর শোনালে গো, খুব ভালো খবর শোনালে। থাক মাসিমা, আপনার তাহলে কষ্ট দূর হলো। আর হ্যাঁ, ছেলে এলে কিন্তু আমাকে মিষ্টি খাওয়াতে হবে, সেটা যেন ভুলবেন না। ঠিক আছে, আপনি আসুন এখন। কিরে খোকা, এনে তোর কল লেটার এসে গেছে। এবার কবে চাকরিতে জয়েন করবি বল? সত্যি কাকু, সত্যি? আপনি সত্যি বলছেন? কাকু, আমি খুব খুশি হয়েছি কাকু, খুব আনন্দ হচ্ছে আমার কাকু। জয়েন করে মন দিয়ে কাজ করবি, আর এদিক ওদিক মন রাখবি না। খুব ভালো চাকরি, যেন ভালোভাবে কাজ করিস, বুঝলি? বল হরি হরি বল, বল হরি হরি বল, বল হরি হরি বল, বল হরি হরি বল, বল হরি হরি বল। মেসমশাই, হরি এ বল। মারা গেল। বল হরি। আপনারা কাকে হরি নিয়ে বল। যাচ্ছেন শ্মশানে? পাঁচু গোপাল গো, পাঁচু গোপাল, যে গাছের তলায় বসে ভিক্ষা করত, ও মারা গেল। যমরাজকে বলুন না আমার জন্য একটা চিঠি পাঠাতে। আর ভালো লাগছে না গো বাঁচতে ডাকবাবু, আর ভালো লাগছে না। অনেক কষ্ট পেয়েছি গো ডাকবাবু। যাক, মরে গেছে, ওর আত্মার শান্তি পা। বর্তমানে বিজ্ঞানের প্রযুক্তির ফলে আমরা সোশ্যাল মিডিয়াকে নিজেদের যোগাযোগের মাধ্যম হিসাবে ব্যবহার করছি। আমরা এখন উন্নতির শিখরে পৌঁছে গেছি, কিন্তু একটা সময় এই ডাক ব্যবস্থাই ছিল আমাদের যোগাযোগের মাধ্যম। সেই ডাক ব্যবস্থা আজ বিলুপ্তের পথে। যাই হোক,
আমার গল্পটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর লাইক ও শেয়ার করতে একদম ভুলবেন না। নমস্কার। নিত্য নতুন গল্প পেতে হলে আমার চ্যানেলে চোখ রাখুন।